২০২৬ সালের হজে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নতুন দুটি উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন নিয়ম ও সময়সূচি করা হয়েছে। সৌদি আরবের মদিনা নগরী থেকে আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এস সামাদ। সালে হজ মৌসুমে মিনায় পদদলিত হয়ে মর্মান্তিক প্রাণহানি ঘটনার পরে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে গুরুত্ব দিয়েছে সৌদি সরকার। আসলে 2026 সালকে ঘিরে দুটি উদ্যোগ নিয়েছে। একটি হচ্ছে প্রত্যেক হাজির কাছে থাকবে ব্রেসলেট বা ইলেকট্রনিক ব্রেসলেট। অন্যদিক দিয়ে মসজিদুল হারাম এলাকায় 1000 লেন্স ভিত্তিক যে সিসিটিভি ক্যামেরা সেটি স্থাপন করা হয়েছে। এই ব্রেসলেটের মধ্য দিয়ে হাজি তার অবস্থান, পাসপোর্ট, ভিসা সবকিছু তার সংরক্ষণ থাকবে এবং এটি গাইড হিসেবে কাজ করবে এবং কোথায় কিভাবে তিনি থাকছেন এবং তার চিকিৎসা প্রয়োজন কিনা নানান ধরনের যে এই ব্রেসলেটের মধ্য দিয়ে সে হাজি উপকৃত হতে পারবে এবং সৌদি আরব কর্তৃপক্ষ এটি জানতে পারবে। অন্যদিক দিয়ে মসজিদের যে মনোয়ারা রয়েছে অর্থাৎ মদিনা যে মনোয়ারা রয়েছে সেখানেও রিয়াজুল জান্নাতে নফল ইবাদত করার জন্য সেখানেও নতুন করে নিয়ম করা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধুমাত্র একজন মানুষ বছরে একবার নুসুক অ্যাপের মধ্য দিয়ে আবেদন করার মধ্য দিয়ে তারা সেখানে যে রিয়াজুল জান্নাত সেখানে তারা নফল ইবাদত করতে পারবেন এবং যারা মসজিদে নববীর আশপাশে রয়েছেন তারা ইনস্ট্যান্ট ট্র্যাক ব্যবহার করার মধ্য দিয়ে তারা শুধু মসজিদুল যে রিয়াজুল যে জান্নাত সেখানে তারা নফল ইবাদত করতে পারবেন। সেটি করা হয়েছে যে রাত 2টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল 11টা 20 থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য করা হয়েছে এবং ফজরের পর থেকে সকাল 11টা 20 থেকে পর্যন্ত এবং এশা থেকে রাত 2টা পর্যন্ত করা হয়েছে নারীদের জন্য। এছাড়াও যারা উমরা করবার জন্য এই যে মক্কা নগরীতে যারা আসেন বা যারা মসজিদুল হারামে আসেন তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে যে যেমনি ভাবে চুলের যে মাথা মন্ডল তারা ফ্রিতে করতে পারবে। অন্যদিকে যারা অসুস্থ রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রিতে হুইল চেয়ারের ব্যবস্থা এই সৌদি সরকার করেছে এবং সব মিলিয়ে তাদের প্রত্যাশা এই নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং যে সকল সুযোগ সুবিধা রয়েছে এদের মধ্য দিয়ে যারা হজ এবং উমরা করার জন্য আসেন তারা আরো বেশি উপকৃত হবে এবং আরো বেশি যে সময় সাপেক্ষ এবং বিভিন্ন ধরনের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান সম্ভব হবে।